দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে অ্যাক্টিভলি আমি যেভাবে ঘরের ও বাইরের কাজ একা হাতে সামলাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের ভীষণই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে দেখার পরে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইকও দিয়ে দিতে পারো। আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো। নিজের হাতে লাগানো গাছগুলোতে যখন ঘুম থেকে উঠে দেখি ফুল ফুটেছে, এতটা ভালো লাগে আর মনটা এতটা খুশি হয়ে যায় না যে কি বলবো তোমাদেরকে। ভীষণ ভালো লাগে আমার, জানো তো। আর এই ফুলগুলো যখন ঠাকুরের চরণে দিতে পারি তখন তো আরও বেশি ভালো লাগে। তবে আজকে খুব বেশি ফুল না ফুটলেও মোটামুটি অনেকগুলোই কিন্তু ফুটেছিল। তো যাই হোক, আমার শাশুড়ি মা তো কয়েকদিন ধরে বাড়িতে ছিলেন না, মানে আজকে রবিবার, আজকে তো আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে বউ ভাতের নিমন্ত্রণ। মানে আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়ে হয়েছে গত শুক্রবারে। তো আমরা তো রাত্রেই যাব, যেহেতু মামামের এক্সাম ছিল কটা দিন ধরে, আর সেজন্য আমরা বিয়ে বাড়িতে তো যেতে পারিনি। তো ওই বিয়ের দিন গিয়েছিলাম, গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলেও এসেছি, আবার আজকেও রাত্রে যাব। তো শাশুড়ি মা তো ওখানেই আছেন। আর এই যে গেটে যে জল দিচ্ছি দেখতে পাচ্ছ না, এই গেটে কিন্তু আমার শাশুড়ি মা মাঝে মাঝে জল দেয় আর মাঝে মাঝে আমি দিই, দুজনে কিন্তু মিলে মিশে জল দিই। মানে যে আগে ঘুম থেকে ওঠে সেই কিন্তু জল দেয়, এইভাবেই চলে আর কি। তবে যেহেতু উনি কয়েকদিন বাড়ি নেই, তো কয়েকদিন ধরে আমি কিন্তু দিচ্ছি। তো যাই হোক, ওইদিকে বাসি দুয়ারে কিন্তু আগে জলের ছড়াটা দিয়ে দিলাম। এখনও কিন্তু ডাস্টিং করিনি, ভাবছি একটু পরে ডাস্টিং করব। আগে দেখো একটু ব্রাশ করে নিচ্ছি। আর এই ঘুম থেকে উঠে ব্রাশ না করলে না আমার একটুও ভালো লাগে না, জানো না, বাসি মুখে থাকতেই পারি না একদম। তো যাই হোক, ওদিকে একটু হাঁটাহাঁটি কিন্তু করে নিয়েছিলাম আমাদের বাড়ির উঠানের মধ্যে। তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হলো না, কারণ ট্রাইপডটা এক জায়গায় লাগানো ছিল। উমার গল্প কথা থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর দোকান বাজার গুছিয়ে রাখলে, চাউমিন ভাত বসালে, ভিডিওটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটি দেখতে খুবই ভালো লাগবে। তো ভিডিওটির সঙ্গে থেকো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আজ হলো রবিবার, আর এখন সময় হচ্ছে ওই 7টার মতো। তো ঘুম থেকে উঠেছিলাম, তাও প্রায় খানিকক্ষণ হয়ে গেছে। তো উঠে আগে গেটে জল দিয়েছিলাম, তারপরে ব্রাশও করা হয়ে গেছে আবার। তো যাই হোক, এরপরে এই যে উঠোনটা এখনও ডাস্টিং করিনি। তো মাথাটা আগে না আশ্রালাম, ঘুম থেকে উঠে চুলগুলো এমন উস্কো উস্কো হয়ে থাকে, কেমন একটা পাগলি পাগলি লাগে। তো যাই হোক, তো এখন এই উঠোন ডাস্টিং করবো, তারপরে ঘর ডাস্টিং করবো। আর ওদিকে মাম্মাম ঘুমাচ্ছে, তোমাদের দাদাভাই উঠে গেছে আজকে তাড়াতাড়ি, তো ও গেছে ফ্রেশ হতে। তো যাই হোক, বিছানা তো এখন তুলতে পারবো না, মাম্মাম যেহেতু ঘুমাচ্ছে। আজকে রবিবার, স্কুল নেই, পড়া নেই, তো ওই দিন আর তুলবো না, ও ঘুমুক, তত করে আমি আমার কাজগুলো সারতে পারবো। আর উঠলে যা দুষ্টুমি করে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। রোকেয়া খাতুন থেকে আমাকে দিদিভাই বলেছিলে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একদমই ভালো না, চেঞ্জ করবেন দিদি। আমাকে এটা বলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো। সত্যি আমিও ভাবছিলাম এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ভালো কি না, মানে অনেকের ভিডিওতে দেখি এরকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তো মোটামুটি ভালো লাগছিল বলেই অ্যাড করেছিলাম। তো তুমি যখন বললে অবশ্যই চেঞ্জ করে দেবো। আর তোমরা না এইভাবেই আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও, তাহলে আমি আমার ভিডিওটাকে না আরও সুন্দর করে তৈরি করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারবো। তো যাই হোক, এইদিকে দেখো এখন আবার উঠোনটাকে ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। মামনিস ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, অনেক অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ গো, এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর তারপরে এই যে এখন ঘরটাকেও ডাস্টিং করে নেব, বাসি কাজটা কিছুটা সেরে নিয়ে তারপরে রান্নাঘরের দিকে যাব আর কি। আর সুস্মিতা দাস থেকে দিদিভাই বলেছিলে এত শরীর খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু তুমি অনেক পরিশ্রম করো, তোমাকে স্যালুট। থ্যাংক ইউ গো, এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। আর তোমার এই ধরনের কমেন্টগুলো পড়ে জানো তো আমার মনটা অনেক বেশি খুশি হয়ে গেছিলো। আর এরকম কমেন্টগুলো পাই বলেই কিন্তু ভিডিও বানাতে আমি এতটা উৎসাহিত হই। তো তোমাকে তো ধন্যবাদ জানালেও হয়তো কম হবে, অনেক অনেক ভালোবাসা নিও গো দিদিভাই আমার।
তো যাই হোক, ওইদিকে দেখো ওই ঘর ডাস্টিং করে তারপরে শ্বশুরমশাইদের ঘরটাও ডাস্টিং করে দিলাম। উনি তো এখনও ঘুমাচ্ছেন, এখনও ওঠেননি। তো যাই হোক, ওইদিকে কাজটা কমপ্লিট করে দেখো রান্না করে এসে আগে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে ভাতটা হতে হতে এদিকে দেখো আমি এই বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো এই বাসনগুলো গতকালকে রাত্রেবেলায় মেজে রেখেছিলাম। আর যতক্ষণ জানো তো এই গামলাটা থেকে বাসনগুলোকে গোছাতে পারছি না, মনে একটা শান্তি পাই না আমি। মানে রান্নাঘরটা এতটা পরিমাণে ছোট, তার উপরে গামলাটা অত বড়, ওই যে কাউন্টার টপের উপরে যখন রাখি তখন জায়গাটা একদম মানে মরে যায়, জায়গাটা সেরকম থাকে না, আর মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে থাকে। তো ওই তাড়াতাড়ি করে এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিলে না ওই জায়গাটা ফাঁকা থাকলে আমার ভালো লাগে। আর ফাঁকা থাকলে দেখবেন ভালোভাবে বেশ সেটা ওটা নিয়ে রেখে বেশ শান্তি করে কাজকর্ম করা যায়। তো যাই হোক, এখন দেখো কিছু মুদি সদাই জিনিসপত্রগুলো আছে সেগুলো এখন গুছিয়ে নেব। আর আগের ভিডিওটা তোমরা যারা দেখেছো তোমরা তো জানোই আমি কি কি মুদি সদাই আনিয়েছিলাম, তাই আজকে আর সেটা বললাম না। তো ওই যে এই কয়েকটা দিন ধরে মামামের এক্সাম ছিল বলে সকালের এত কাজকর্ম সেরে আবার ওকে স্কুলে নিয়ে যাওয়া, আবার ওখানে গিয়ে বসে থাকা, এমনকি সাথে করে নিয়ে আসা, সমস্ত কিছুই তো একাই সারছিলাম। তারপরে দুপুরবেলায় তো এসে ওকে খেয়ে দিয়ে নিজে খেয়ে কোনো রকম শুয়ে পড়ছিলাম। সন্ধ্যেবেলায় আবার ওকে পড়ানো ছিল, তারপরে রান্না বান্না এটা সেটা তো থাকেই একের পর এক। আর শরীরটাও তো আমার অতটাও ভালো নেই, তাই খুব একটা বেশি দৌড়ঝাঁপ করতেও পারি না, তাও যতটা পারি কিন্তু আমি করার চেষ্টা করি। তো যাই হোক, সব মিলে কিন্তু এই জিনিসপত্রগুলো একদমই গোছানো হয়নি। ভাবছিলাম একটু রিল্যাক্স হয়ে তবে এইগুলো গোছাবো। মামামের এক্সামটা তো শেষ হয়ে যেত, আর একটাই বাকি ছিল। আর সেজন্য দেখো এক্সামটা শেষ হতে না হতেই এই যে এখন কিন্তু কাজে লেগে পড়েছি। আজকে তো সানডে, আজকে ছুটির দিন, আজকে কোনো মানে এক্সট্রা কাজ নেই। আগের দিন কিছু কিছু মুদি সদাইয়ের জিনিস গুছিয়ে রেখেছিলাম, তবে এই সমস্ত কিছু গোছানো হয়নি। তো ওই বাদ বাকি জিনিসগুলো দেখো এখন সব ঢেলে রাখছি। আর এই যে চিনির কৌটোটা তোমরা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিন্তু বেশ পিঁপড়ে আছে, মানে কালো কালো পিঁপড়েগুলো। তো এই পিঁপড়েগুলোকে কিন্তু আমি ইচ্ছা করলে বার করে নিয়ে তারপরে চিনিটা ঢালতে পারতাম, তবে সেটা করলাম না, কারণ এই পিঁপড়েগুলো আপনা আপনি চলে যাবে। আর এর জন্য তোমাদের সাথে একটা টিপস শেয়ার করলাম। ওই যে তোমরা দেখতেই পেলে আমি কিন্তু লবঙ্গ নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, মানে 4-5টা লবঙ্গ নিয়ে চিনির কৌটোর মধ্যে তোমরা রেখে দেবে, দেখবে চিনির কৌটে কোনো রকম পিঁপড়ে থাকবে না। মানে পিঁপড়ে যদি হয়েও থাকে সেগুলো না ওই লবঙ্গের গন্ধে বেরিয়ে যাবে। তো যাই হোক, এইদিকে দেখো এই যে ময়দা না কিছুটা পরিমাণে ছিল গত মাসে যেটা আনা হয়েছিল, আর সেটা দেখলাম কি একটু কেমন যেন লাগছিল, তাই জন্য ভালো করে না একটু ঝেড়ে ঢেড়ে তারপরে নিলাম। আর তারপরেই নতুন যে ময়দা আনা হয়েছে সেটা ঢেলে রাখলাম। আটাটাও তাই করলাম, কিছুটা পরিমাণে আটা ছিল সেটা আগে ভালো করে না ওই যে চালনিটা দিয়ে চেলে নিয়ে তারপরে নতুন আটাটা ঢাললাম, তাহলে এই পুরো আটাটাই ভালো থাকবে। নইলে ওই যে গত মাসে আনা হয়েছে আর এমনি বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর আটার ভেতরে যদি কোনো রকমভাবে পোকামাকড় হয়, আর সেজন্য এই কাজটা করলাম আর কি। বেঙ্গলি ব্লগার আয়ান থেকে দিদিভাই আমাকে বলেছিলে খুব সুন্দর লাগলো ভিডিওটা, আমি আপনার পাশে আছি দিদিভাই, আপনিও আমার পাশে থাকবেন প্লিজ। প্রথমেই তোমাকে বলি অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমার পাশে থাকার। আর আমাদের এদিকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, জানো না। ঘুম থেকে যখন উঠেছিলাম তখন তো সেরকম একটা হচ্ছিল না, রাতের দিকে হয়তো হয়েছিল, তবে তারপরে না খুব বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, ওইদিকে কিন্তু সমস্ত কন্টেনারগুলোকে গুছিয়ে রাখলাম। ভাবছি সত্যি গাছে জল দিইনি, এমনি ভাবছিলাম যে বৃষ্টি হতে পারে, কারণ একটু মেঘ করেছি। আর এই বর্ষাকালে না গাছে অতিরিক্ত জলের জন্য অনেক গাছ নষ্ট হয়ে যায়। যাই হোক, আর কিছু নতুন নতুন গাছ লাগিয়েছিল, সেই গাছগুলো যেন তো বেঁচে গেছে সবকটাই, মানে নতুন নতুন জবা গাছ একজনের বাড়ি থেকে এনেছিলাম, খুব ভালো লাগছিল। রান্না করছিলাম, মাম্মাম ঘুমাচ্ছিল বলে, আর এই দেখো মাম্মাম বিছানা তুলেছে পারে। ও দেখো এই ছোটো বাচ্চা, দেখো আমি যেভাবে মানে বালিশগুলো রাখি সেভাবে রেখেছে, আর সুন্দর করে হয়তো রাখতে পারিনি, তাও রেখেছে সেভাবে, মানে দেখে যে মা এইভাবে রাখে সেইভাবেই কিন্তু রেখেছে। দেখো আবার এই বালিশগুলো 3টে এইভাবে রেখেছে এক সাইড করে। ওই মশারিটা ওখানটায় গুঁজে রেখেছে, মশারি কিন্তু আমি বিছানায় রাখি না, মশারি আমি শোকেসের ভেতরে রাখি। তাও যা পেরেছে দেখো না, বিছানায় টান টান করার চেষ্টা করেছে, তাও যতটা পেরেছে। ওই যে ওই জায়গাটা একটু গোটানো, আর এগুলো তো ভাঁজ করতে পারিনি, রাত্রিবেলা গায়ে দেওয়া হয়েছে, তাই এইভাবে দেখো কুটিয়ে পুটিয়ে রেখেছে। আমার যা দেখে হাসি পাচ্ছিল না কি বলবো।
আসলেমা খাতুন দিদিভাই আমাকে বলেছিলে, দিদিভাই তোমার মুদিখানা জিনিস দেখে খুব ভালো লাগলো, তোমার শ্বশুর শাশুড়িকে একদিন দেখিও। কি বলো তো দিদিভাই, ওনারা এমনিতেও এই সমস্ত পছন্দ করে না, এইসব ভিডিও বানানো, তবুও কিন্তু আমি করি, সবটাই কিন্তু নিজের ইচ্ছাতে। আর আমি যে ভিডিও বানাই এতে কিন্তু আমাকে কেউই সাপোর্ট করে না, তবুও নিজের মনে একটা ইচ্ছা আছে, সেটা পূরণ করার জন্যই করছি আর কি। আর সেজন্য কিন্তু আমি কাউকে দেখাই না, তবে ওনারা যদি কোনো দিনও চান যে আমার ভিডিওর সামনে আসবে তাহলে অবশ্যই আমি তাদেরকে দেখাবো। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আর ওই মামামের জুতোগুলো এইভাবেই রাখা ছিল। ওই যে আগের দিন বিয়ে বাড়িতে গেছিলাম তোমাদেরকে বললাম না, তো ভাবলাম কি বাক্সের মধ্যে ভরে রাখি, নইলে আবার ধুলো পড়ে যাবে। আজকে তো আবার রাত্রেও যাবো বিয়ে বাড়িতে, মানে বৌভাত আছে, তো তখন আবার বার করে নেব। আর আমাদের যেহেতু একটাই রুম, সেরকম তো জায়গা নেই, তাই জুতোগুলো না আমি খাটের তলাতেই রাখি। তো যাই হোক, তারপরে বেশ কিছু দেখো জামা কাপড় ছিল, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আসলে এই কয়েকদিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করে জানিও। একটু আগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে খুব জোরে বৃষ্টি পড়ছে, তো সে কারণে জানো তো জামা কাপড় তো আগের দিন কেচেছিলাম, তো সব কটা তো শুকায়নি, হালকা হালকা ভেজা ছিল, আর সেগুলো তো ওই ঘরে এখানে ওখানে মানে যেখানে পেরেছি মেলে দিয়েছিলাম, তো ওই ফ্যানের হাওয়াতেই শুকিয়েছে আর কি। তো সেই জামা কাপড়গুলো একটু আগে তুললাম, তুলে ভাবছি এখনই গুছিয়ে রাখি, আর নইলে ওই চেয়ারের মধ্যে ভরা থাকলে না দেখতে ভালো লাগে না, জানো না, একটাই ঘর বুঝতেই পারছো, আর ওই জিনিসপত্র যদি এরকম ছড়ানো টড়ানো থাকে কেমন একটা যেন লাগে, নিজের কাছেই কেমন লাগে, সেজন্য ওগুলো আগে গুছিয়ে রাখলাম। তারপরে দেখো আবার রান্না করে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য ওই যে পরোটা করে দিয়েছি, আর একটু সয়াবিনের তরকারিও করেছিলাম, সাথে আলু ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, আর ডাল করেছিলাম। আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য একটু ডালিয়া করে নিচ্ছি, কারণ আজকে উনি একাদশী করেছেন, তো ওই জন্যই গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়ে তারপরে ডালিয়াটা বসিয়েছিলাম আর কি। তো ওইদিকে ডালিয়াটা হতে হতে এদিকে দেখো আগে যে রান্নাগুলো করেছিলাম আমাদের জন্য, আর আজকে তো আমরা সবাই এমনিতেই নিরামিষ খাচ্ছি, তো এমনিতেও কোনো অসুবিধা নেই, ছোঁয়াছুঁয়ের ব্যাপার নেই, যেহেতু আমি ভাত করেছিলাম আর ভাতের ছোঁয়া তো লাগাতে নেই, আর সেজন্য গ্যাসটা মুছে তারপরে করেছিলাম ডালিয়াটা। তো যাই হোক, তারপরে ওই দেখো ওই বাসন টাসনগুলো মেজে নিলাম, তো বাসন মাজতে মাজতে এদিকে ডালিয়াটাও হয়ে গেছিলো, তো ওই ঘি আর গরম মশলা দিয়ে নামিয়েও নিয়েছিলাম। আর আমি দেখো স্কচ ব্রাইটগুলো এই যে এর মধ্যে রাখছি, এটা কি বলো তো, এটা হলো একটা বোতল, আমি বোতলটাকে কেটে না এরকম করে DIY করে নিয়েছিলাম, একটু কালারিং করে নিয়েছিলাম দেখতে যাতে ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু অনেকগুলো স্কচ ব্রাইট রাখা যায়, আর নিচে যেহেতু মুখটা খোলা আছে সেখান থেকে জলগুলো বেরিয়ে যায়, আর তাতে স্কচ ব্রাইটগুলোতেও গন্ধ হয় না, আর জিনিসগুলো না অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো তারপরে দেখো এই এখন গ্যাস ওভেনটা খুব ভালো করে না মুছে নিলাম। আর আজকে দুবেলার জন্যই ডালিয়াটা বানিয়েছি, কারণ রাত্রেবেলায় তো আমরা থাকবো না, ওই যে বিয়ে বাড়িতে নেমন্তন্ন বললাম না, তো উনি তো রাত্রেবেলাও খাবেন, আর সেজন্য দুবেলারটা একবারেই বানিয়ে দিলাম। তো দুপুরবেলা এখন খাবেন, আর রাত্রেবেলায় আবার যখন খাবে গরম করে দেবো, মানে আমরা এসে করবো আর কি, এসে গরম করে তারপরে ওনাকে দিয়ে দেবো। তো ওই জন্য কড়াইতেই রাখলাম, ডালিয়াটা ঢাললাম না, তাহলে গরম করতে সুবিধা হবে। তো যাই হোক, এদিকে এখন রান্নাঘরটাকেও খুব ভালো করে ক্লিন করে নিলাম, আর প্রতিদিনই তো আমি রান্নাবান্না করার পরে সার্ফের জল দিয়ে না রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে থাকি, কারণ রান্নাঘরে তো তোমরা দেখতেই পেলে যে ফ্লোর টাইলস লাগানো আছে, আর নইলে না খুব তেল ছিটে ভাব হয়ে যায়, আর কেমন যেন স্লিপও হয়ে যায়। আর চিমনি লাগানো থাকলে হয়তো এই সমস্যাটা হতো না, তো চিমনি তো লাগানো নেই, অ্যাডজাস্ট ফ্যান আছে একটা, তবে ওটাতে না খুব একটা ভালো কাজ হয় না, সেজন্য মাঝে মাঝে চালাই, তো মাঝে মাঝে তো চালাই না। তো যাই হোক, তারপরে দেখো এখন ঘরে এসে ঘর দুয়ার খুব ভালো করে কিন্তু মুছে টুছে নিলাম, এ ঘর ও ঘর, এমনকি বাইরেটাও। তো যাই হোক, তারপর দেখো আবার ছাদে চলে এসেছি বেশ অনেক জামা কাপড় নিয়ে। আর আজকেও না ওয়েদার খুব খারাপ, সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছে না, এখন বৃষ্টি কম আছে, ওই ছিটা ছিটা পড়ছে আর কি। তো ভাবলাম কেচেই দিই এখন, যখন আকাশটা একটু পরিষ্কারভাবে এসেছে, আর নইলে না এই একসাথে অনেক জামা কাপড় হয়ে যাবে। আর টানা কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আর সেজন্য দেখো খানিকটা জামা কাপড় কিন্তু কেচেছি, তাও প্রায় অনেকই কেচেছি খানিকটা বলতে। তো যাই হোক, এইগুলো নিয়ে না আবার সেই বিকেলের আগে বৃষ্টি নেমে গেছিলো, তো নিয়ে আবার নিচে ওই এ ঘর ও ঘরে দড়িটা নিয়ে মেলে দিয়েছিলাম।
একটা দিদিভাই আমার কাছে জানতে চেয়েছিলে ভিউজ কি করে বাড়ানো যায়। তার জন্য তোমাকে এসইও করতে হবে, আর যখন ভিডিওটা আপলোড করবে ট্যাগ সেকশনে না কিছু কিওয়ার্ড দিয়ে দেবে, যেই কিওয়ার্ডগুলো তুমি তোমার চ্যানেলের সেটিংয়ে গিয়ে দিয়েছিলে। আর কখনোই সাব করবে না, মানে কাউকে সাবস্ক্রাইব করে তার থেকে সাবস্ক্রাইব চাইবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।